ধন্যবাদ তোমাকে। তোমার ঋণ যে আমি কিভাবে শোধ করব? আরে সমস্যা নেই। হ্যালো, তুমি আমার সাথে ইমার্জেন্সি দেখা করো সেই জায়গায়। ওকে, আসতেছি। মাহি, এই ছেলেটা কে? আসলে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। কি বলো তুই? এতদিন আমার সাথে রিলেশন করে তুমি একটা ছেলেকে বিয়ে করবা? আসলে আমার কিছু করার ছিল না, ফ্যামিলির চাপে পড়ে করতে হয়েছে। তাই তোমাকে সরি বলতে আসলাম। আসলে তোমার মতো বেকার ছেলের সাথে রিলেশন করে ভুল করেছি। যাও। তারপর হঠাৎ আমাদের 3 বছর পর দেখা হলো। আমাদের মধ্যে অনেক কথা হলো। কেমন আছো মাহি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার হাজবেন্ড কেমন আছে? ওনার শরীর অনেক খারাপ। কি হয়েছে ওনার? ব্লাড ক্যান্সার। অনেক টাকার খরচ হয়েছে, আরও টাকা লাগবে। কত টাকা লাগবে? ও চাকরি করে যত টাকা জমিয়েছে শেষ, আরও 4-5 লাখ টাকা লাগবে। দেখো, আমি ইচ্ছা করলে আজ তোমাকে অনেক টাকা দিতে পারতাম, কিন্তু তুমি দিন আমাকে ঠিকই বলেছিলে যে আমি মাস্টার্স বেকার ছেলে, আমার সাথে তোমার সম্পর্ক যায় না। বাসায় এসে তার একজন ফ্রেন্ডকে একটা চিঠি দিয়ে তার কাছে পাঠাইলাম। কেমন আছো মাহি? সেই দিন আমি বেকার বলে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলা। সেই দিন তুমি আমার কথা একটু ভাবো নাই। চাকরিজীবী স্বামী পেয়ে ওকে বিয়ে করে চলে গেছো। আজ আজ কিন্তু আমি ঠিকই তোমার পাশে দাঁড়িয়েছি। তোমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছি তোমার হাজবেন্ডের চিকিৎসা করার জন্য। যদি আবার হয় দেখা, যদি পথ দুটো না হয় একা, তাহলে রোজ রাত আমি তারা হয়ে জ্বলবো তোমার ইশারায়। ভালো থেকো, সুখে থেকো, তোমার সংসার জীবন সুখী হোক। তোমার আমিন।